হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সকাল আজকে রবিবার, টাইম হচ্ছে কটা বাজে, 9টা বাজে। তো চা বসিয়ে দিয়েছি, আর এখানে দাদাভাই এক গাদা ফল নিয়ে এসছে, আজকে খাওয়াবে, কলা, রুটি, চা। তো চলো, এই যে চা হয়ে গেছে, দেখো চা নামিয়ে নেবো। তো চাটা খাওয়া হবে, খেয়ে দিয়ে আবার তো রান্নার জন্য তোড়জোড় করতে হবে। আর দাদাভাই এখনও বাজারে যায়নি, যাবে, চা ফা খেয়েই যাবে, বলে চাটা করে নাও, খেয়ে নি তারপরে যাই। আগেই যাচ্ছিলো, আমি বারণ করেছি তাই। তো চলো, আর চাটা একদম অল্পই করেছি, বেশি বেশি নিচ্ছি না চা। যা গরম পড়েছে, খেতে হয় অল্প অল্প করে খাচ্ছি। আর সকাল সকাল স্নান করে আজকে মাথা ঘষে, মাথাটা আঠা আঠা হয়ে যাচ্ছে। এখন গরম পড়েছে, দুদিন ছাড়াই মাথা আঠা হয়ে যাচ্ছে, ঘাম বসছে তাই। তো এই দাদা বাজার টাজার করে নিয়ে চলে এসছে। আমার চিকেন তো একদম খেতে ইচ্ছে করছে না, আমি বলেছি 500-র বেশি আনবে না। আর একটু চিংড়ি মাছ নিয়ে আসবে, লাউ কেটে রেখেছিলাম আগের দিনে, সেই লাউ ঘন্ট করবো। আর এইটুকু সে মাছ বলছি, সরি, এই অল্প করে যেই মাংসটা দেখলে সলিড মাংস কেটে কেটে নিলাম, ওটা রেখে দিলাম, একদিন চিলি চিকেন করবো তাই। তো চলো, মাংসতে নুন হলুদ লেবু টেবু মাখিয়ে নিয়েছি, চিংড়িটাও তাই। এবার বসিয়ে দিয়েছি রান্না। তো এই মাংসের আলুটা ভেজে তুলে নেবো। এখন আলু তো আমি খাই না, তাই এখন তরকারিতে আলুই কম দিই, দেখবে। মেয়েরা যেহেতু খাবে, আর আমি মাংসতে আজকে পেঁপে দিয়ে করবো, আমি যেহেতু আলু খেতে পাচ্ছি না, তাই পেঁপে দিয়ে খাবো। আর চিংড়ি ভেজে নিচ্ছে, আর ওদিকে কাঁচা লঙ্কা আদা পেস্ট করে নিচ্ছে, আদা রসুন তরকারি করবো। আর এদিকে চিচিঙ্গা ভাজা বসিয়ে দিয়েছি, একদিকে চিচিঙ্গা ভাজা আর একদিকে লাউ ঘন্ট হচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাই কাজ করছে, গেটটা একদম খুলতে পারি না, প্রচণ্ড পরিমাণে টাইট, তার জন্য তেল দিচ্ছে গেটে, আর গেট ফেটগুলো মুছেও পরিষ্কার করে দিল। তো চলো, এর মাংসটা বসিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিয়েছি, আর আজকে ফোড়ন দিয়েছি গোটা জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ। আমি কোনো দিন না মাংসতে গোটা জিরে ফোড়ন দিই না, যেহেতু পেঁপে দিচ্ছি ভাবলাম দিই। তো চলো, আর খানিকটা টমেটো পেস্ট করে নিয়েছি, আবার খানিকটা গোটা গোটা দিয়েছি, বেশ গোটা গোটা মুখে পড়লে টকটক তো ভালো লাগে। চলো, এই দেখো মাংস একদম অল্পই এনেছে, 600 মাংস এনেছে, 600-র মধ্যে আবার ধরে নাও 200-150 মাংস তুলে রেখে দিয়েছি, একদিন চিলি চিকেন বানানোর ইচ্ছা। তো চলো, মেয়ে কবে থেকে মেজো চিলি চিকেন খাবে বলছে। আর ওদিকে কিছুটা বাসন মেজে নিলাম। আর এদিকে দাদাভাই বলছে, তুমি আমাকে একটুখানি মাংসর ঝোলটা দাও, দেখতে খুব ভালো লাগছে, একটু খাবো। ওই কাঁচা লঙ্কা দিয়ে করেছো? আমি বললাম হ্যাঁ। বলে ওই জন্য সাদা সাদা হয়েছে। তা দিয়েছি একটু পেঁপে, আলু, মাংস, তাই বলছে খুব সুন্দর হয়েছে। বড় মেয়েকে বলছে খেয়ে দেখ, বড় মেয়ে তো খেতে চাইছে না, পেঁপে দিয়েছি না, কেমন নাক চুক ছিটকাচ্ছে। আবার দিয়েছে, বলছে না ভালো হয়েছে, আবার খাবে বলে বসে গেছে। আর এই মেয়ে এসছে, এই মেয়েও খেতে চাইছিল না, মাংসতে আবার পেঁপে দিয়েছে, জন্মে শুনিনি। বাপি বলছে খেয়ে দেখ, কখনো খেয়েছিস, সব কিছু টেস্ট করতে হয়। তারপর মুখে দিল, বলছে না ভালো হয়েছে। তো চলো, আর আমার বড় মেয়ে বারান্দায় একদম বসে গেছে, বারান্দা পরিষ্কার পরিচ্ছন্ন, মেশিনটা তো দিকে দিয়ে দিয়েছি, তাই জন্য ওখানে ফাঁকা, তাই বসে, আর খুব হাওয়া দিচ্ছিলো, যেন ওখানে বসেই সব খাচ্ছে। এদিকে ভাতটা হয়ে গেছে, এবারে খেতে দেবো। এদিকে সোনাইকে দিচ্ছে, দেখো সোনাই বলছে না, ও তরকারি খাবে না, কিন্তু মেয়েটা খুব ভালোবাসে, মেয়েটা এরম করে দিলেও ও খাবে না, ওকে যদি দেখিয়ে তুমি মেয়েটা শুধু ভাতের সঙ্গে দাও তাহলে খাবে। তো চলো, দাদাভাই তো ওখানে খাচ্ছে, এখন বললো দাদাভাই ভাত খাবে না, পেট ভরে গেছে, বলে আমি পরে খাবো, তোমরা ভাত খেয়ে নাও। তাই বলছি মেয়েকে চল খেয়ে নি। আর এই যে ভাত টাত বেড়ে নিয়েছি, এই আজকে রান্না বান্না, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, আর আমার জন্য একটু পেঁপে সিদ্ধ দিয়েছি, আর এই মাংসের তরকারি পেঁপে আলু দিয়ে। তো চলো, ওই যে খেতে বসে গেছি, আর সোনাইকেও খাইয়ে দিচ্ছি পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ চটকে মেখে, আর হচ্ছে মেটে দিয়ে খাইছে, আর ও তো টিভি দেখছে আর খাচ্ছে, আজকে আর ফোন দিইনি। তো চলো, আর না খুব শিয়ানা জানো, মানে মেয়ে ভাত খাবে না, মেটেটা খাবে, তাই আমার বড় মেয়েকে বলছি তোর বোন খুব শিয়ানা। তো চলো খেয়ে নি। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর খেয়ে দিয়ে একটু ঘুমালাম, মেয়েকে ঘুম পাড়াতে গেছিলাম মাম্মামকে, আমিও ঘুমিয়ে পড়েছি। তো ঘুমিয়ে পড়ে দাদাভাই আর ডাকেনি, দাদাভাইয়ের মতন দাদাভাই এই ঘরে ফোন দেখছে, আমরা বড় ঘরে ঘুমাচ্ছি।
তো ঘুম দিয়ে উঠে দেখি না 5টা বাজে। তাড়াতাড়ি করে আসলাম, সবে বাসনটা মাজতে যাবো। দাদাভাই বলে দাঁড়া দাঁড়া, বাসন মাজবে না, এখন একটু ফল কেটে দিই, খেয়ে নাও, নিয়ে তারপরে বাসন মাজতে যাও। তো খেয়ে টেয়ে নিয়েছি, নিয়ে আর এই যে সব গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়েছি। বাসন তো দেখলে আগে মেজে নিয়েছি, নিয়ে এবার ওগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করবো, যেহেতু মাংস টাংস রান্না করেছি না সগড়ি, তাই। তো চলো, মাজা ঘষা হয়ে গেছে, আর মোচার পালা। মুছে টুচে নিয়ে এগুলো এই কাজ, এদিকের কাজ কমপ্লিট, তারপরে ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দেবো, দিয়ে তারপরে সন্ধ্যাবাতি দিতে হবে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। টাটা।